অতিবৃষ্টি ও খরা আর সমুদ্রের লোনা পানির বিপরীতে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফসল উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছেন শ্রীলঙ্কার কৃষকরা। বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কৃষি ব্যবস্থাপনার মডেল হতে পারে দেশটি। শ্রীলঙ্কা থেকে ফিরে আরও জানাচ্ছেন ইমরান আনসারি। পৃথিবীর অন্যতম বৃহৎ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্ত হতে পারেনি দেশটি। সুনামি, সাইক্লোন, অতিবৃষ্টি আর অনাবৃষ্টি পিছু ছাড়ছে না দেশটির। এখানকার ফসল উৎপাদনের একমাত্র ভরসা বৃষ্টির পানি, কিন্তু সময় মতো বৃষ্টি না হওয়া আর কোনো সময় অতিবৃষ্টি তছনছ করে দিয়েছে পুরো কৃষি ব্যবস্থাকে। বৃষ্টি তো হচ্ছেই না, তাই আগের মতো আর ধান চাষ করতে পারছি না। Unexpected floods and droughts and the rainfall cannot predict, so they can't plan and manage their cultivation level, and the seawater intrusion to the land has increased over the last few years, and the salinity of the soil and the water has increased, and that's really unhealthy for crops like rice. অতিবৃষ্টির হাত থেকে রক্ষা পেতে তাই তারা ধানের পরিবর্তে কম সময়ে ফলানো যায় এমন শাকসবজির দিকে মনোনিবেশ করেছেন। আর বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে দুই দিকে গভীর ড্রেনেজ তৈরি করেছেন নিজস্ব অভিজ্ঞতার আলোকে। অতিবৃষ্টি আর অনাবৃষ্টি দুটোই আমাদের ক্ষতি করছে, তাই দুই দিকে ড্রেন তৈরি করে পানি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। To keep their income and livelihoods intact, one is they have reduced the cultivation of rice and moved to shorter crops like and cash crops like vegetable. দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনে এক ধরনের মিল থাকায় বাংলাদেশ এ পদ্ধতি অবলম্বন করতে পারে বলেও মনে করেন শ্রীলঙ্কার উন্নয়ন কর্মীরা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি সাগর বেষ্টিত এই শ্রীলঙ্কা, তাই কৃষকরা এখানে পরিবর্তন এনেছেন তাদের কৃষিকাজে। খাপ খাওয়ানোর এই যাত্রায় বাংলাদেশের উপকূলবর্তী কৃষকরাও হতে পারেন তাদের সঙ্গী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শ্রীলঙ্কা থেকে ইমরান আনসারি, দিগন্ত টেলিভিশন।